ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কুরআন এমন একটা জিনিস, ওই কুরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। কুরআন এমন একটা জিনিস, কুরআন তার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। দুনিয়ার তন্ত্রমন্ত্র, দুনিয়ার আজেবাজে জিনিস দিয়া, দুনিয়ার শিক্ষা দিয়া, দুনিয়ার রাজনীতি দিয়া, দুনিয়ার আসবাবপত্র দিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া, দুনিয়ার লোক ব্যবসা দিয়া, দুনিয়ার সমস্ত কিছু দিয়া আপনি ততটুকু অগ্রসর হইতে পারবেন না, আপনাকে পার দিতে পারবে না। যদি কোনো বান্দা কুরআনকে গ্রহণ করতে পারে, কুরআনকে গ্রহণ করার কারণে তার দুনিয়ার সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কুরআন। আল্লাহ নবীকেও জানাইছে ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুন, নবী আপনি নসিহত করুন, নবী আপনি উপদেশ দেন। মুমিনের আপনার নসিহতে, আপনার উপদেশে, আপনার ওয়াজে মুমিনের ঈমান কি হবে? কথা বলেন, ঈমান কি হবে? ঈমান তাজা হবে, ঈমান বাড়বে। নবী আলীকে ডাক দেয়া কয়, ও আলী রে, আমি তোমাকে ওয়াজ করতে চাই, আমি তোমাকে নসিহত করতে চাই, তুমি কি আমার ওয়াজ শুনবানি? তুমি কি আমার নসিহত শুনবানি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আপনি ওয়াজ করবেন। আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজি, আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ উপদেশদাতা, আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ নসিহতদাতা। আপনি ওয়াজ করবেন, আপনি নসিহত করবেন, আর আমি আলী শুনবো না? তা হতে পারে না, তা হতে পারে না, তা কখনো সম্ভব নয়। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করুন, আমি আলী বসে বসে শুনতেছি। নবী আলীকে ডাক দিয়া বলে, এ আলী রে, প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতে যাইবা, প্রতিদিন রাত্রে যখন বিছনার মধ্যে যাইবা, বিছনার মধ্যে যাওয়ার আগে বিছনার মধ্যে শুইয়া ঘুমাইবার আগে প্রতিদিন আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন আমি আলীর পরিবারের অবস্থা, আলীর ফ্যামিলির অবস্থা। একদিন চুলার মধ্যে আগুন জ্বলে তো সপ্তাহ চলিয়া যায়, 15 দিন চলিয়া যায়, এমনকি মাসও চলিয়া যায়, আমার চুলার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন, আগুন জ্বলে না, আগুন জ্বলে না। অর্থাৎ দরিদ্র, আমি তো গরিব, আমি অসহায়, কিভাবে আমি 4000 দিনার প্রতি রাত্রে আল্লাহর দরবার, আল্লাহর রাস্তায় সদকা করব? নবী ডাক দিয়া বলে, ইয়া আলী রে, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাইবা, আলী আমার, রাত্রে ঘুমাইতে যাওয়ার পূর্বে যখন বিছনার মধ্যে মাথা লাগাইবা, বিছনার মধ্যে মাথা লাগায়া সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ, সর্বপ্রথম তুমি বিছনার মধ্যে মাথা লাগায়া পড়বে 4 বার যদি সূরা ফাতিহা সহি শুদ্ধ সুন্দর করিয়া তিলাওয়াত কইরা ঘুমাও, তাহলে আমার আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনার সদকা করার সওয়াব দিয়া দিবে। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন বলে বারাউ জালা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি গুলো তালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোল্লাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস জনাব সভাপতি সাহেব, দেগর হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে, যাচাই বাছাই করে, লক্ষ কোটি মানুষের মধ্য থেকে এই ফিতনার জমানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া মহান রব্বে কারীম জান্নাতি বরকতি রহমতি এবং মাগফিরাতের বাগানে আশার বসার দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কিরাম,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত আসার শক্তি দিয়েছেন বিদায় আমি আর আপনি আসতে পেরেছি, অন্যথায় আসার সুযোগ কি ছিল? কথা বলেন, সুযোগ ছিল? আমি যদি ইচ্ছা করতাম যে আজকে আমি মাহফিলে যাবই যাব, মাগরিবের পর মাহফিলে গিয়ে বসবো, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহ চান না যে আমি মাহফিলে গিয়া বসি, আমার ইচ্ছাতেই শুধু কি আমি আসতে পারবো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আমি যাতে মাহফিলের মধ্যে গিয়া বসি, আর আল্লাহ তার জন্যই বালাই চান যাকে আল্লাহ মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানের মধ্যে এসে বসতে পেরেছি, মনে হয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ মহব্বত করেন বিদায় আমি আর আপনি এই জিকিরের মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। শুধু যদি আমি চাইতাম যে আজকে যাব মাহফিলে গিয়া বসবো, তাহলে আমি আর আপনি বসতে পারতাম না। মহান রব্বে করিমের মনসা, মহান রব্বে করিমের ইচ্ছা, মহান রব্বে করিমের ভালোবাসা, ওই ভালোবাসা আর ইচ্ছা, আমার ও ইচ্ছা দুইটা একত্রিত হইছে। এই একত্রিত হওয়ার কারণে আমি আর আপনি আজকে মাহফিলে আসতে পেরেছি, অন্যথায় হতো না। কথা বলেন ঠিক না বেটি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া আর মায়া করে এরকম জিকিরের মজলিসের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসা আর মহব্বতকে উজাড় করে দিয়া, মহান রব্বে করিমের ভালোবাসা প্রকাশ করতে গিয়া আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠনালীকে ছেড়ে দিয়া মহান মুনিবের জবান দ্বারা আবারও জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলের মধ্যে আসলাম, এটার দাম আছে না নাই? কম না বেশি? মহান রব্বে করিমের কাছে এই মাহফিলের অত্যন্ত দাম এবং মর্যাদা। আর কিছু যদি নাও হয়, তাহলে সর্বপেক্ষায় সর্বশেষ যে লাভটা হবে, যদি কোনো বান্দা এরকম জিকিরের মাহফিলের মধ্যে আসিয়া বসে, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসিয়া বসে, এরকম কোরআনের আলোচনার মাহফিলে আসিয়া বসে, মহান আল্লাহ আর কিছু হোক আর না হোক তার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করিয়া দিবেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, শুধু তাই না, মহান রব্বে করিম আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করিয়া আসমানের মধ্যে আরশের মধ্যে বসিয়া মহান রব্বে করিম ফেরেশতাদের সভা রাখবেন। ডাকিয়া ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা রে, আয় দেখিয়া যা মোল্লা ফারাজামি মসজিদের মাহফিলের মধ্যে আমার ওই সমস্ত বান্দারা বসিয়া কি করতেছে? আমার আল্লাহ কি জানে না আমরা কি করতেছি? জানে কিনা জানে না? জানে কিনা জানে না? আমার আল্লাহ তো অবশ্যই জানে, তারপরেও কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন? এই কথাটা আমার আল্লাহ সূরাতুল বাকারার একটা আয়াত নাযিল করিয়া আল্লাহ নিজেই জানাইতেছে। আল্লাহ বলে, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমরা দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আদম সন্তান পাঠাইতে চাই। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাই। তখন ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, মাবুদ গো, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা। ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যাইয়া, আদম সন্তান দুনিয়ার মধ্যে যাইয়া, ওই দুনিয়ার মধ্যে যাইয়া তারা ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, হিংসি করবে, একে অপরের সাথে ঝগড়ার মধ্যে বিভক্ত হবে, ঝগড়ার মধ্যে লেগে যাবে, ঝগড়া লাগিয়া একে অপরকে রক্তাক্ত করবে। আমার ভাই বন্ধুরা, মহান রব্বে করিম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমি আদম বানাইতে চাই। ফেরেশতারা বলে, ওরা দুনিয়ার মধ্যে যাইয়া মাইদাঙ্গা করবে, হিংসি করবে, রেষারেষি করবে, একে অপরের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হবে। বলেন তো আমরা কি এখন এই মাহফিলের মধ্যে ঝগড়া করতেছি না আল্লাহকে স্মরণ করতেছি?
আরো জোরে কাকে স্মরণ করতেছি? আমরা আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলে দুনিয়ার মধ্যে আমার বান্দা যাইয়া দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তারা ঝগড়া বিবাদ করবে, ফাসাদের মধ্যে লিপ্ত হবে, হিংসার মধ্যে লিপ্ত থাকবে, ভাই ভাই ঝগড়া করে রক্তাক্ত হয়ে যাবে, রক্তপাত করাবে। ও আমার ফেরেশতারা, আয় আয় দেখিয়া যা, দেখতো আজকে মোল্লা ফরাজাই মসজিদের মধ্যে বসিয়া, মাহফিলের মধ্যে বসিয়া আমার ওই সমস্ত বান্দারা এখানে বসে বসে কি করতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মাবুদ গো, এরা এখানের মধ্যে বসে বসে আপনি আল্লাহর জিকির করতেছে, আপনি আল্লাহকে স্মরণ করতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা রে, ওই সমস্ত মানুষ কি আমি আল্লাহকে কোনোদিন দেখছে? না গো মাবুদ, না, আপনি আল্লাহকে কোনোদিন দেখে নাই, তাহলে তারা কিসের আশায় এখানের মধ্যে বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মাবুদ গো, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার লাভের জন্য, জান্নাত পাওয়ার আশায় ওই মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দা কি জান্নাত কোনোদিন দেখছে রে? জাহান্নাম কি কোনোদিন দেখছে? না গো মাবুদ, না, না, জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, তাহলে আমি আল্লাহর বয়ে জিকিরের মধ্যে স্মরণ হয়ে গেছে, শামিল হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত লাভের আশায় আমি আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে গেছে, জিকিরের মজলিসের মধ্যে আসিয়া বসছে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে আসিয়া বসছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম আছে না নাই? কম না বেশি? এখন বলেন তো, আমাদের এই মোল্লাফার, আমার জানা মতো তো এই মানুষ মোল্লাফার, আরো অনেক মানুষ। তাই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অহেতুক সময় নষ্ট করতেছেন, অযথা সময় কাটাইতেছেন, দোকান পাটের মধ্যে আছেন, যদিও আমি আপনাদের পরিচিত, তারপরে কথা তো বলবো আল্লাহর কুরআন থেকে। এই কোরআনের মজলিসের মধ্যে বসলেই লাভ, বসলেই সওয়াব। এ কারণে যারা অহেতুক সময় নষ্ট করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই সামিয়ানের নিচে আসিয়া বসিয়া যাই। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাদের সবাইকে এই মজলিসে বসার জন্য কবুল করে। সবাই পড়ুন আমিন। প্রিয় হাজরিনে کرام, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা তাহা, এই সূরা তাহা থেকে 124 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রব্বে করিমের এই আয়াত এবং নবী তাজদারে মদিনা জিবরগুশ আমিনা সাইয়্যিদুল কওনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের অংশ, একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বে করিম যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে এশার আগ পর্যন্ত অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই পড়ুন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। যারাই এখানের মধ্যে আছেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু কি আমার ওয়াজ পর্যন্ত, নাকি একবারে শেষ পর্যন্ত থাকবেন? ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। সবাই পড়ি আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই পড়ি আমিন। এবং যা কথা বলবো, এই কথাগুলোর মধ্যে কিছু কথা এমন আছে আমি বলবো, আপনারা আমার সাথে সাড়া দিতে হবে। হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলতে হবে, বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাঝে মাঝে তাকবীর দিতে হবে, তাকবীর দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর দিলে কি লস হয়? তাকবীর দিলে কি রস হয়? তাকবীর দিলে মুমিনের ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান তাজা হয়। নাস্তিক বেঈমান তাকবীরের সাথে ভয়ে কম্পিত হইয়া বাঁচতে থাকে। এ কারণে নাস্তিক বেঈমানদের একটা থিওরি হলো কিভাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উঠায়া দেওয়া যায়, কিভাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর নামকে মুছে দেওয়া যায়। এ কারণে নাস্তিক বেঈমান পৃথিবীর প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেক প্রান্তে নাস্তিক বেঈমান পৃথিবী থেকে দ্বীনকে তুলে দেওয়ার জন্য
পৃথিবী থেকে কোরআনকে তুলিয়ে দেওয়ার জন্য, পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য সবাই একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে আসিয়া মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিবে, এই অঙ্গীকার করে বসে আসছে। কিন্তু আমাদের মধ্যে বাগাবাগি, আমাদের মধ্যে ফাটাফাটি। ওদিকে না যাই, আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছে, একটা কাজ আমাদেরকে দিয়েছেন। যদি এই কাজ ঠিকমতো কেউ করতে পারে তাহলে সে সফল হবে। আর যদি এই কাজ করতে পারে না, অর্থাৎ এই কাজ থেকে ফারিক থাকে, বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা শাস্তি দিবেন। একটা শাস্তি দিবেন দুনিয়াতে, আরেকটা শাস্তি দিবেন আখিরাত। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। এই আয়াতের মধ্যে মহান রব্বে করিম একটা আদেশ করেছেন আর দুইটা শাস্তির কথা বলছেন। এখান থেকে আলোচনা করতে হলে আয়াতটাকে তিন ভাগে ভাগ করতে হবে। প্রথম নম্বর ভাগ মহান রব্বে করিম বলছেন ওয়ামান আ'রাদা, দ্বিতীয় নম্বর ভাগ আন যিকরি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা উল্লেখ করেছেন। মহান রব্বে করিম প্রথমে বলতেছেন ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নেয়, যে বা যারা মুখ ফিরায় নেয়। মুখ ফিরানো অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ মুফাসসিরিনে কেরাম লেখছেন, এর অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? ওয়ামান আ'রাদা, এক নম্বর হলো যে উদাসীন, যে উদাসীন, এটা কঠিন হয়ে যায়। উদাসীন অর্থাৎ যে ব্যক্তি ব্যস্ত, বিজি, সময় নাই, টাইম নাই, অবসর নাই। ক্ষেত থেকে বিজি, কোথা থেকে বিজি, কোথা থেকে টাইম নাই, কোথা থেকে অবসর নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন আন যিকরি, যে ব্যক্তি যিকরি অর্থাৎ জিকির শব্দ তো আল্লাহ স্মরণ করা, আর যিকরি ইয়া আন ইয়া আল্লাহ বুঝায় দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ অর্থাৎ আমার জিকির থেকে গাফিল, আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আমার জিকির থেকে উদাসীন, আমার জিকির থেকে উদাসীন, আমার জিকির করার তার সময় নাই, আমার জিকির করার টাইম নাই, আমার জিকির করতে তার ব্যস্ততা বেশি, তার বিজি, সে হয় বিজি, সে আমার জিকির থেকে মুখ ফিরায় নিয়েছে। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে উদাসীন, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির করতে সময় পায় না, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির করতে গিয়া বিজি, ব্যস্ততা দেখায়, অবসর পায় না, অবসর নাই, এমন মানুষ মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই। কথা বলেন, আমাদের সমাজে এমন মানুষ নাই যে আল্লাহর জিকির করতেছে সময় পায় না, টাইম পায় না। দুনিয়ার সমস্ত কিছু করার সময় আছে, ক্ষেত করার সময় আছে, চাকরি করার সময় আছে, স্কুলে যাওয়ার সময় আছে, ভার্সিটিতে যাওয়ার সময় আছে, অফিস আদালত করার সময় আছে, বিভিন্ন জায়গার মধ্যে যাওয়ার জন্য সময় আছে। নামাজের কথা বললে আমার সময় নাই, রোজার কথা বললে আমার শরীর অসুস্থতা, কুরআনের কথা বললে আমার টাইম নাই, আমার সময় নাই, অপশন নাই, কাজে ব্যস্ত, কাজে বিজি, এমন মানুষ মনে হয় আমাদের সুনামগঞ্জের মধ্যে নাই। সুনামগঞ্জের মধ্যে না থাকলেও মনে হয় মোল্লা ভাড়া নাই, মোল্লা ভাড়া থাকলেও মনে হয় আমার ওয়াজের মধ্যে নাই, না আছে? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অংশের মধ্যে বলতেছেন ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নেয়, যে ব্যক্তি ব্যস্ততা দেখায়, যে ব্যক্তি বিজি প্রকাশ করে, যে ব্যক্তির অবসর নাই, যে ব্যক্তির সময় নাই, যে ব্যক্তির টাইম নাই, ক্ষেত থেকে টাইম নাই। মহান রব্বে করিম বলেন আযিকরি
আমার জিকিরের টাইম নাই, আমার জিকিরের টাইম নাই, আমার জিকিরের সময় নাই, আমার জিকির করতে গিয়ে সে ব্যস্ততা দেখায়, আমার জিকির করার জন্য সে অবসর সময় পায় না। আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নিয়েছে, এখন আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে একটা শব্দ উল্লেখ করছেন, জিকিরি, আল্লাহর জিকির। এখানের মধ্যে জিকির মানে কি, জিকির শব্দ দ্বারা কি বুঝাইতে চাইছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরুল মাজহারিতের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাফসীরে কাসিরের মধ্যে তাফসীরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীর কারকগণ এই জিকির শব্দের প্রথম নম্বর অর্থ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা বুঝাইছেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে 30 পারা একটা কুরআন নাজিল করছেন। এই 30 পারা সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা কুরআন হলো জিকিরের অর্থ। আউয়াল থেকে আখির পর্যন্ত এই কুরআন হলো জিকিরের এক নম্বর অর্থ। জিকির দ্বারা সর্বপ্রথম আল্লাহ কুরআন বুঝাইছেন। আল্লাহ নিজেই জিকির দ্বারা কুরআনুল কারীমের অন্য এক আয়াত দ্বারা সাবিত করতেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমার ভাই বন্ধুরা, মহান রব্বে করিম ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ জিকির নাজিল করলাম, আমি অর্থাৎ আমি আল্লাহ কুরআন নাজিল করলাম, আমি আল্লাহ জিকির নাজিল করলাম, আমি আল্লাহ কুরআন নাজিল করলাম, এবং আমি আল্লাহ ওই জিকির অর্থাৎ কুরআনের হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন কেন কথা বললেন? এর পিছনে একটা কারণ আছে। মহান রব্বে কারীম অন্য আরেক আয়াতের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যখন কুরআন নাজিল করতে যাইব, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কুরআন নাজিল করতে যাইব, আমি যখন কুরআনের দায়িত্ব দিতে যাইব, তখন সর্বপ্রথম আমার আমানতের দায়িত্ব দিতে চেয়েছিলাম আসমানকে। আসমানকে জিজ্ঞাসা করলাম, ও আসমান, তুমি কি আমার এই আমানতের বার নিবাইনি? তুমি কি আমার এই আমানতের দায়িত্ব নিবাইনি? তখন আসমান ডাক দিয়া বলে, মাবুদ গো, না না না, আপনার মহান আমানত, আপনার এত দামি আমানত, আপনার এত শক্তিশালী আমানত, আপনার এত গুরুত্বপূর্ণ আমানত, আপনার এত মর্যাদাপূর্ণ আমানত, আমি এই আমানতের ভার সহ্য করতে পারবো না, আমি এই আমানতের দায়িত্ব নিতে পারবো না, মাবুদ গো, আমি পারবো না। অক্ষমতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, ও জমিন, তুমি কি আমার আমানত নিবাইনি? জমিন ডাক দিয়া বলে, না গো মাবুদ, না, আমি আপনার আমানতের ভার সহ্য করতে পারবো না, না গো মাওলা, না, আমি আপনার এই মর্যাদা সম্পন্ন একটা আমানত, এর শক্তি, আমি ওজন লোহার শক্তি আমার নাই, আমি পারবো না। জমিনে অক্ষমতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পাহাড়কে ডাক দিয়া বলেন, ও পাহাড়, তুমি কি নিবাইনি আমার আমানত? পাহাড় ডাক দিয়া বলেন, না গো মাওলা, না, আমি এর ভার গ্রহণ করতে পারবো না, আমি এর ভার সহ্য করতে পারবো না। আপনার মর্যাদাপূর্ণ আমানত, দামি আমানত, শক্তিশালী আমানত, এত বড় আমানতের ভার আমি নিতে পারবো না। যখন জমিনও নিল না, আসমানও নিল না, পাহাড়ও নিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা দুর্বল সৃষ্টি, যেটাকে আল্লাহ নিজেই দুর্বল বলিয়া প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করিয়া বানাইছি। আল্লাহ নিজেই প্রমাণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুর্বল একটা সৃষ্টি, যার নাম মানুষ। তখন মানুষ চিন্তা করলো যে আসমান না করিয়া দিল, জমিন না করিয়া দিল, পাহাড়ও না করিয়া দিল। আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করতে চাই। মনে করেন একজন বাবার 4টা সন্তান, ওই 4টা সন্তানের মধ্যে বাবা একটা আটার বস্তা মনে করেন, অথবা ধানের বস্তা মনে করেন, অথবা চালের বস্তা, যাই মনে করেন না কেন, এই বস্তাটা বাড়ি থেকে বাজার পর্যন্ত নিয়ে যাবে। একটা সন্তানের বয়স হলো 25 বছর। বাবা সর্বপ্রথম ওই 25 বছরের সন্তানকে ডাক দিয়ে বলল, বাবারে, আমি এই বস্তাটা বাজারে নিতে চাই, তুমি একটু নিয়ে যাবানি? তখন ওই বড় সন্তান অক্ষমতা প্রকাশ করে। দ্বিতীয় সন্তান, যার বয়স হলো 22 বছর, সে অক্ষমতা প্রকাশ করে। তৃতীয় সন্তান, যার বয়স হলো 16 বছর, সে অক্ষমতা প্রকাশ করে। চতুর্থ সন্তান, একবারে ছোট, যেটা তার বয়স মাত্র 12 বছর। এবার আপনারা বলেন, কি এই 12 বছরের সন্তান কি এই বস্তা নিতে পারবে? এই বস্তার ভার লইতে পারবে?
সহ্য করতে পারবে। কিন্তু যখন দেখলো তার 25 বছর বয়সের বড় ভাই সেও না করিয়া দিল, 22 বছর বয়সের বড় ভাই সেও না করিয়া দিল, ছোট ভাই সেও 18 বছর সেও না করিয়া দিল, কিন্তু এখন সে একা রয়ে গেছে। বাবার মনটা বেজার হয়ে গেছে, বাবার মনটা বেজার হয়ে গেছে, বাবার মুখটা কালো হয়ে গেছে। তখন ছোট ভাই চিন্তা করলো, আরে বাবার মনটা তো কালো হয়ে গেছে, বাবার মনটা তো বেজার হয়ে গেছে, এখন আমিও যদি না করিয়া দেয় তাহলে বাবা অন্তরে অন্তরে কষ্ট পাইবে, অনেক কষ্ট পাইবে। বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বাবার মন কালো করা যাবে না, বাবার মুখের মধ্যে হাসি ফুটাইতে হবে। পারি আর না পারি পরে দেখা যাবে। বাবাকে খুশি করার জন্য ওই সন্তান ডাক দেয়া বলতেছে, বাবা আমার তিন ভাই না করিয়া দিয়েছে, কেউ পারবে না, কিন্তু গো বাবা আমি না করব না, আমি না করব না, আমি আপনার এই বস্তা কাঁধে করে বাজার পর্যন্ত পৌঁছাইয়া দিব। যখন সন্তান একথা বলল তখন বাবার মুখের মধ্যে হাসি চলে আসলো, হাসিতে বাবা কান্না করে ফেললো, চোখ দ্বারা পানি পড়তে আরম্ভ করছে, চোখ দ্বারা পানি পড়তেছে। তখন ওই বাবা দুইজন কামলা ঠিক করলো, কামলা আমার সন্তান তো পারবে না, তারপরে আমাকে হাসি, আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার সন্তান রাজি হয়ে গেছে, আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, তাকে কষ্ট দিলে চলবে না। বাবা ওই সন্তানকে খুশি করার জন্য ওই সন্তানের এই দায়িত্ব দেখে সন্তানের জন্য দুইটা কামলা অর্থাৎ কাজের মানুষ নিযুক্ত করছে। বলছে তোমাদের কাজ হলো আমার সন্তান কাঁধে করিয়া বস্তা নিয়ে যখন বাজারের মধ্যে যাবে তোমরা দুইজন দুই দিক থেকে এই বস্তাকে ধরে ধরে রাখবে, যাতে আমার সন্তানের গায়ের মধ্যে আঘাত না পড়ে, আমার সন্তান যাতে কষ্ট না পায়, আমার সন্তান যাতে কষ্ট না পায়, এ কারণে তোমাদেরকে রাখলাম। দেখিও আমার সন্তান যেন কষ্ট না পায়। খুশি হইয়া বাবা সন্তানকে পুরস্কৃত করছে, কামলাও রাখছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ নিজে জানা দে, ও দুনিয়ার মানুষ আমার আমানত আসমানকে বললাম, আসমান নিতে রাজি হলো না। 2 নম্বর শক্তিশালী জিনিস জমিন, জমিনও রাজি হলো না। 3 নম্বর শক্তিশালী জিনিস যার মাধ্যমে আমি জমিনকে পেরাক বানালাম অর্থাৎ পাহাড়, ওই পাহাড়ও রাজি হলো না। শেষ পর্যন্ত তোমরা ছোট সৃষ্টি, দুর্বল সৃষ্টি, মর্যাদার দিক দিয়েও যদি বড়, কিন্তু কাঠামোর দিক দিয়া, শরীরের দিক দিয়া তোমরা যেহেতু দুর্বল, কিন্তু তোমরা রাজি হয়ে গেলা। ও দুনিয়ার মানুষ রে, জানিয়ে রাখো তোমরা যেহেতু আমি আল্লাহর মুখের মধ্যে হাসি ফুটায়া দিলা, আমি আল্লাহ জানায়া দিলাম, কুরআন তোমাদের উপর নাজিল করলাম ঠিক। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের নবী মুহাম্মদের উপর কুরআন নাজিল করলাম ঠিক, কিন্তু আমি আল্লাহ ওই কুরআনের রক্ষণাবেক্ষণ হয়ে গেলাম। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন কুরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে তারা কথায় কথায় বলে কুরআনকে জমিন থেকে তুলে দিবে, এমন মানুষ আছে না নাই? কুরআনকে জমিন থেকে তুলে দিতে চায়, কুরআনকে জমিন থেকে মিশায় দিতে চায়, অর্থাৎ কুরআনের বিধানকে জমিন থেকে উঠায় দিতে চায়। আমরা দেখেছি পিছনে অনেক দেখেছি যারা দুনিয়া থেকে কুরআনকে তুলে দেওয়ার জন্য নাস্তিকদের সাথে হাত মেলায়া, কাফিরদের সাথে হাত মেলায়া, খ্রিস্টানদের সাথে হাত মেলায়া, ইহুদির সাথে হাত মিলায়া দুনিয়ার মধ্যে এমনকি আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে অত্যাচার করছে কিনা করে নাই? কথা বলেন, করছে কিনা করে নাই? আমার ভাই বন্ধুরা, আল্লাহ বলেন আমি আল্লাহ কুরআন নাজিল করলাম, কুরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজে হলাম। দুনিয়াতে কোন মানুষ যদি চায় কুরআনকে মিটায় দিতে, কুরআনকে মিটায় দিতে পারবে না। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু লিইউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যারা দুনিয়া থেকে কুরআনকে মুছে দিতে চাইবে, যারা দুনিয়া থেকে আমি আল্লাহর নূরকে মুছে দিতে চাইবে, যারা দুনিয়া থেকে আমি আল্লাহর আলোকে, আমি আল্লাহর বাতিকে মুছাই দিতে চাইবে, আমি আল্লাহ জানায় দিলাম যারা এই কাজ করতে চাইবে তারা নিঃশেষ হয়ে যাবে, তারা নিমিয়া যাবে। আমি আল্লাহর কুরআন, আমি আল্লাহর বাতি দুনিয়া থেকে নিমবে না। আমার ভাই বন্ধুরা, সে কারণে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি। এক নম্বর হলো আমার আল্লাহ বলেন
যে এখানের মধ্যে যে আল্লাহ জিকির শব্দ উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম এই জিকিরের এক নম্বর ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো যে কোরআন, যারা কোরআন থেকে মুখ ফিরে আনে, যারা কোরআন থেকে উদাসীন, যারা কোরআন পড়ার টাইম নাই, কোরআন পড়তে গিয়ে ব্যস্ততা দেখায়, যারা কোরআনের মাহফিলে আসতে ব্যস্ততা দেখায়, যারা কোরআনের মজমায় বসতে ব্যস্ততা দেখায়, যারা কোরআনের মজমার মধ্যে বসতে গিয়ে অবসরতা প্রকাশ করে, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে গেল, কোরআন থেকে গাফিল হয়ে গেল, যারা আবার কোরআন থেকে দূরে সরিয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, আমি আল্লাহ তাদের জন্য দুইটা শাস্তির ব্যবস্থা করে রাখছি। এই জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সিরিয়াল দিয়েছেন অন্যরকম, আমি আমার একটা সিরিয়াল বলতেছি। দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, নসিহত, উপদেশ। সুবহানাল্লাহ বলেন। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ নিজেই জানাইছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবী আপনি নসিহত করুন, ওয়াজ করুন, উপদেশ দেন। মুমিনের সামনে যখন আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, উপদেশ দিবেন, নসিহত করবেন, তখন ওই নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, উপদেশের মাধ্যমে মুমিনের ঈমান আরো তাজা হয়। আমার ভাই বন্ধুরা, কিন্তু আমাদের সমাজের মানুষ এমন আছে যারা ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায়। ওয়াজ নসিহত হইতে দেওয়া যায় না, ওয়াজ নসিহত হতে পারবে না। ওয়াজ নসিহত হইলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ওয়াজ নসিহত হইলে তাদের খাদ্যানি শুরু হয়ে যায়, ওয়াজ নসিহত হইলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আগের দিন বাগে খাইছে, আগের দিন বাগে খাইছে। এক নম্বর ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআন, দুই নম্বর ব্যাখ্যা এখানের মধ্যে ওয়াজ নসিহত। আমাদের সমাজের মধ্যে কোরআন দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য, ওয়াজ নসিহত তুলে দেওয়ার জন্য আমাদের দেশের মানুষরা উঠে ফেরে লাগেছে, আর পারবে না, আর পারবে না। আল্লাহর যদি মনসা হয়, তারা কেউ যদি ওয়াজ নসিহত দুনিয়া থেকে তুলে দিতে চায়, ওয়াজ নসিহত, ভাই কথা না কই, ওয়াজ নসিহত দুনিয়া থেকে তুলে দিতে চায়, কোরআনকে দুনিয়া থেকে তুলে দিতে চায়, আমার ভাই বন্ধুরা, আগের আরে ভাই আমার ভাই বন্ধুরা, মহান রব্বে কারীম জিকিরের এক নম্বর ব্যাখ্যা করছেন কোরআন, দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত উপদেশ। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা দুনিয়া থেকে ওয়াজকে তুলে দিতে চায়, নসিহত তুলে দিতে চায়, মাহফিলকে বন্ধ করে দিতে চায়, কোরআনকে দুনিয়া থেকে উঠায় দিতে চায়। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আর যদি জমিনের মধ্যে মানুষ চায় যে জমিন থেকে কোরআন উঠিয়ে দিতে, জমিন থেকে ওয়াজ নসিহত বন্ধ করে দিতে, জমিন থেকে এরকম মাহফিলকে তুলে দিতে, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়, আপনারা কারা কারা জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া ঈমান হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, ওয়াজ নসিহত এরকম মাহফিল হেফাজতের জন্য রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমার আল্লাহ বলেন ওয়ামান আরাদা, যারা মুখ ফিরিয়ে নেয় আন যিকরি, আমি আল্লাহর জিকির থেকে। জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন। ওই কোরআন মানুষের জীবন বিধান। ওই কোরআন যখন মানুষ গ্রহণ করবে, কোরআনের মাধ্যমে যার জীবন পরিচালনা করবে, যার জীবনের মধ্যে কোরআনকে ফিট করবে, কোরআনকে ফিট করার কারণে ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি মানুষ কোরআনকে গ্রহণ করতে পারে, কোরআনের বিধিনিষ মানতে পারে, কোরআনের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করতে পারে, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি
লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন এমন একটা জিনিস, ওই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। কোরআন এমন একটা জিনিস, কোরআন তার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। দুনিয়ার তন্ত্রমন্ত্র, দুনিয়ার আজেবাজে জিনিস দিয়া, দুনিয়ার শিক্ষা দিয়া, দুনিয়ার রাজনীতি দিয়া, দুনিয়ার আসবাবপত্র দিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া, দুনিয়ার লোক ব্যবসা দিয়া, দুনিয়ার সমস্ত কিছু দিয়া আপনি ততটুকু অগ্রসর হইতে পারবেন না, আপনাকে পার দিতে পারবে না। যদি কোনো বান্দা কোরআনকে গ্রহণ করতে পারে, কোরআনকে গ্রহণ করার কারণে তার দুনিয়ার সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কোরআন। দুনিয়ার সকল কিছুর সমস্যা সমাধান দিতে পারে একমাত্র কোরআন। এ কারণে শিল্পী বলে গেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খুদারি কালামে পাক। কথা বলেন। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খুদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরায় নেয়, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, অর্থাৎ আমার ওয়াজ নসিহত উপদেশ যেখানের মধ্যে জিকিরের মাহফিল হয়, যেখানের মধ্যে জিকিরের মজমা হয়, এখান থেকে যারা মুখ ফিরায় নেয় তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখছি দুইটা। কয়টা শাস্তি রাখছি? কয়টা? জিকিরের অনেকগুলা ব্যাখ্যা, এর মধ্যে দুইটা বললাম, একটা হলো কোরআন আর একটা হলো ওয়াজ নসিহত উপদেশ। আল্লাহ নবীকেও জানাইছে, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুন, নবী আপনি নসিহত করুন, নবী আপনি উপদেশ দেন। মুমিনের আপনার নসিহতে, আপনার উপদেশে, আপনার ওয়াজে মুমিনের ঈমান কি হবে? কথা বলেন, ঈমান কি হবে? ঈমান তাজা হবে, ঈমান বাড়বে। নবী আলীকে ডাক দেয়া কয়, ও আলী রে, আমি তোমাকে ওয়াজ করতে চাই, আমি তোমাকে নসিহত করতে চাই, তুমি কি আমার ওয়াজ শুনবানি? তুমি কি আমার নসিহত শুনবানি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আপনি ওয়াজ করবেন। আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজি, আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ উপদেশদাতা, আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ নসিহতদাতা। আপনি ওয়াজ করবেন, আপনি নসিহত করবেন, আর আমি আলী শুনবো না? তা হতে পারে না, তা হতে পারে না, তা কখনো সম্ভব নয়। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করুন, আমি আলী বসে বসে শুনতেছি। নবী আলীকে ডাক দিয়া বলে, এ আলী রে, প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতে যাইবা, প্রতিদিন রাত্রে যখন বিছনার মধ্যে যাইবা, বিছনার মধ্যে যাওয়ার আগে আগে, বিছনার মধ্যে শুইয়া ঘুমাইবার আগে আগে প্রতিদিন আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন আমি আলীর পরিবারের অবস্থা, আলীর ফ্যামিলির অবস্থা। একদিন চুলার মধ্যে আগুন জ্বলে তো সপ্তাহ চলিয়া যায়, 15 দিন চলিয়া যায়, এমনকি মাসও চলিয়া যায়, আমার চুলার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন, আগুন জ্বলে না, আগুন জ্বলে না। অর্থাৎ দরিদ্র, আমি তো গরিব, আমি অসহায়, কিভাবে আমি 4000 দিনার প্রতি রাত্রে আল্লাহর দরবার, আল্লাহর রাস্তায় সদকা করব? নবী ডাক দিয়া বলে, ইয়া আলী রে, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাইবা, আলী আমার, রাত্রে ঘুমাইতে যাওয়ার পূর্বে যখন বিছনার মধ্যে মাথা লাগাইবা, বিছনার মধ্যে মাথা লাগাইয়া সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় সর্বপ্রথম তুমি বিছনার মধ্যে মাথা লাগাইয়া পড়বে 4 বার যদি সূরা ফাতিহা সহি শুদ্ধ সুন্দর করিয়া তিলাওয়াত কইরা ঘুমাও, তাহলে আমার আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনার সদকা করার সওয়াব দিয়া দিবে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ,
আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে নবী বলেন, ও আলী রে, তোমার জন্য 2 নম্বর উপদেশ, 2 নম্বর নসিহত, 2 নম্বর ওয়াজ হলো, তুমি যখন বিছানার মধ্যে যাইবা ঘুমানোর আগে আগে প্রতিদিন 1 খতম কোরআন তিলাওয়াত করিয়া ঘুমাইতে যাইবা। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝলাম 1 খতম কোরআন তিলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি এশার নামাজের পরে কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করি, কোরআন পড়তে পড়তে আমার তো হয়তো ফজর হয়ে যাইতে পারে, খতম শেষ হবে, অথবা ফজরের পরেও খতম বাকি থাকতে পারে, তাহলে নবী গো আমি ঘুমাইবো কি করে? কথা বলেন। কোরআন তিলাওয়াত যদি এশার পর থেকে শুরু করেন ফজর হয়ে যাইব না? ঘুমানোর কি সময় আছে? ঘুমানোর কি টাইম আছে? আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোরআন তিলাওয়াতে বসলাম, কোরআন তিলাওয়াত করলাম, করতে করতে ফজর হয়ে গেল, ঘুমাইবো কি করে? আলী নবী ডাক দিয়া বলে, আলী রে, তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার পরে যখন বিছানার মধ্যে মাথা লাগাইবা, বিছানার মধ্যে মাথা লাগায়া তুমি যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারো, সূরা ইখলাস পাঠ করতে পারো, আমার আল্লাহ এই 3 বার সূরা ইখলাস পাঠ করার কারণে তোমার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। এখানে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আরো অনেকগুলো ওয়াজ তুমি নসিহত করেছেন আলীকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো আপনি ওয়াজ করুন, নবী গো আপনি নসিহত করুন, নবী গো আপনি উপদেশ দেন। উপদেশ দিলে মুমিনের ঈমান কি হয়? আরো বলেন, ঈমান কি হয়? ঈমান তাজা হয়, মুমিনের ঈমান তাজা হয়। যে ঈমান পৌজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের দ্বার দাঁড়ে না, যে ঈমান কথায় শুধু মুখের বলি বাস্তবে নাই, কি করে তাকে বড় ঈমান বলি? কি করে তাকে বলো ঈমান বলি? যে ঈমান পৌজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের দ্বার দাঁড়ে না। ভাই আমার, ঈমান তো এমন হয়ে গেছে, আমাদের ঈমান এমন হয়ে গেছে যে আমাদের ঈমান আয় আর যায়। সকালে আমি মুমিন, বিকালে কাফির, সকালে বিকালে মুমিন, সকালে কাফির। কিয়ামতের আলামত আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ঈমান আসে আর যায়। সত্য কথা বলার জন্য আমরা মানুষ খুঁজে পাই, সত্য কথা বলার মতো মানুষ পাই না, সত্য কথা বলার মতো মানুষ পাই না। প্রিয় হাজির کرام, 2টা উপদেশ, 2টা কথা বললাম যে জিকির শব্দের 2টা ব্যাখ্যা, 2টা অর্থ। 1 নম্বর কোরআন, 2 নম্বর হলো উপদেশ। এই যে কোরআন এবং ওয়াজ নসিহত উপদেশ, এখান থেকে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা, যারা মুখ ফিরায়, যারা মুখ ফিরায়, যারা বলে আমি ব্যস্ত, বিজি, সময় নাই, টাইম নাই, অপশন নাই, জিকির করার কি নাই টাইম, কোরআন পড়ার টাইম, কোরআনের ওয়াজ নসিহত শোনার টাইম নাই, অর্থাৎ আমি ব্যস্ত, অবসর নাই। আল্লাহ বলেন তাদের জন্য 2টা শাস্তি। কয়টা? আরো যদি বলেন কয়টা? 2টা। 1 নম্বর, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। 1 নম্বর শাস্তি আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, যে ব্যক্তি আমার জিকির করার টাইম নাই, সময় নাই, বিজি, ব্যস্ত, অবসর নাই, ওই ব্যক্তির জন্য 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ বানায়া দিব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, আমি তার জীবনকে কি করে দিব? সংকীর্ণ। সংকীর্ণ মানে বুঝেন? সংকীর্ণ একটা উদাহরণ দেই। কবর চিনেন তো? কবরের মধ্যে যদি মানুষ যায়, নেককার বান্দা যায়, তাহলে কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যায়। অর্থাৎ সে চোখ দ্বারা ডান দিকে চাইলে যতটুকু দেখবে অতটুকু প্রশস্ত, বাম দিকে যতটুকু চাইবে অতটুকু প্রশস্ত, সামন দিকে যতটুকু চাইবে অতটুকু প্রশস্ত, পিছন দিকে যতটুকু দেখবে অতটুকু প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন না? অতটুকু প্রশস্ত হয়ে যাবে। কিন্তু যদি বদকার যায়, তার জন্য এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে যে কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, চাপের সাথে সাথে তার পাজরের হাড্ডি গুড্ডি চুরমার হয়ে যাবে।
আল্লাহ বলেন কোন বান্দা যদি দুনিয়াতে থাকতে আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করিয়া দিব। এবার বুঝছেন তো সংকীর্ণ কারে কয়, সংকীর্ণ কারে কয় বুঝছেন তো? মুফাসসিরে কেরাম এখানের মধ্যে তিনটা ব্যাখ্যা করেন। এক নম্বর হলো আল্লাহ তার জীবনকে আর্থিক সংকট দিয়া সংকীর্ণ করিয়া দিবে। নাউজুবিল্লাহ। কথা বলেন। আল্লাহ এক নম্বর ব্যাখ্যা হলো তার জীবনের মধ্যে আর্থিক সমস্যা দিবে। আর্থিক এমন সমস্যার মধ্যে পড়বে, টাকার প্রভাবে, টাকার কারণে তার জীবন এমন অবস্থা হবে সে কোনো দিকে পথ টুকায়া পাবে না, খালি টাকা টাকা, অভাব অভাব, অনটন অনটন, খানি নাই, ঘুম নাই, টেনশন। অর্থাৎ তারপরেও তার ঘরের মধ্যে 5টা সন্তান রোজগার, 5 সন্তানের রুজি করে, তারপরেও তার জীবনের মধ্যে অভাব, তারপরেও তার জীবনের মধ্যে সংকট, তারপরেও তার জীবনের মধ্যে অনাহার, অসহায়, সে অসহায়। কেন? আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, ওই যে জিকির থেকে মুখ ফিরায় নিয়েছে, জিকির থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আল্লাহ বলেন 1 নম্বর শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনের মধ্যে সংকীর্ণতা দান করব। 1 নম্বর আর্থিক সংকীর্ণতা দান করব। আমাদের সমাজে মনে হয় এমন মানুষ নাই 5 সন্তান রুজি করে তারপরে অভাব ফুরায় না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 সন্তানের রুজি করে, তার রুজির কোনো অভাব নাই, রুজি প্রতিদিনই করতেছে, প্রতিদিনই করতেছে, টাকা পয়সা জমাইতেছে, কিন্তু তার জীবনে অভাব আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ওই ব্যক্তি যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, আমি আল্লাহ 1 নম্বর তার জীবনকে সংকীর্ণ করিয়া দিব। 1 নম্বর তার জীবনের মধ্যে আর্থিক সংকট দান করব, আর্থিক সংকট দান করব। আর্থিক সংকটের মধ্যে পড়িয়া সে অশান্তিতে ভুগবে, শান্তি নাই, শান্তি নাই, রুজি ঠিক করতেছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, টাকা পয়সার অভাব, টাকা পয়সার অভাব, সংসারের মধ্যে অভাব, অভাব অনটন লেগেই আছে, লেগে আছে, শান্তি নাই। শিল্পী বলে গেছেন সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে মুঠো বাইরে শান্তি নাই। কথা বলেন, এই সমাজের কোনো কাজে মুঠো বাইরে শান্তি নাই। শান্তি বাগে নাই শান্তি, আরাম বাগে নাই আরাম, পেঁয়াজ আলুর দাম দেখিয়া জনগণের ঘুম হারাম। কথা বলেন না, আপনারা কি বুঝেন না কথা? শান্তি বাগে নাই শান্তি, আরাম বাগে নাই আরাম, পেঁয়াজ আলুর দাম দেখিয়া জনগণের ঘুম হারাম। ইনকাম আমরা ঠিকই করি, ইনকাম আমরা ঠিকই করি, আয়ের কোনো সুযোগ নাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে মুঠেও বাইরে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমার আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ তাকে সর্বপ্রথম আর্থিক সংকটের মধ্যে পড়ব, ফালাইব, আর্থিক সংকীর্ণতা দান করব। ওই ব্যক্তি আর্থিক সংকীর্ণতার মধ্যে পড়িয়া শান্তি পাইবে না, শান্তি পাইবে না, শান্তি নাই, শান্তি নাই, যেতেই যাবে অভাব অনটন, যেতেই যাবে দুর্ভোগ, যেতেই যাইবে অশান্তি, অশান্তি, অশান্তির মধ্যে ভুগবে। আমার আল্লাহ বলেন এই যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিল, তার 1 নম্বর শান্তি সংকীর্ণতা দান করব। 1 নম্বর হলো আর্থিক সংকীর্ণতা, 2 নম্বর হলো আমি আল্লাহ তার ব্যক্তিগত সংকীর্ণতা দান করব। আউযুবিল্লাহ। ব্যক্তিগত সংকীর্ণতা কি? তার শরীরের মধ্যে রোগ দিয়া দিব, তার শরীরের মধ্যে রোগ দিয়া দিব, তার শরীরের মধ্যে অসুস্থতা দিয়া দিব, তার শরীরের মধ্যে আমি অনেক প্রকারের খারাপি জিনিস দিয়া দিব। কিভাবে? আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তার জীবনের সর্বপ্রথম সংকীর্ণতা দান করব। আর্থিক সংকীর্ণতা, রোজগার আছে কিন্তু অভাব ছুটে না। আরেকটা হলো তার ব্যক্তিগত সংকীর্ণতা, শারীরিক সংকীর্ণতা, অর্থাৎ শরীরের মধ্যে এমন অবস্থা করব যে হাহাকার করে আর ঠাই পাবে। কথা বলেন, হাহাকার করে আর ঠাই পাবে। শান্তি পাওয়ার জন্য খুঁজবে কিন্তু শান্তি, আরামের জন্য দৌড়বে কিন্তু আরাম মিলবে না। কেন? এই ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, খাবারের কোনো অভাব নাই,
খাবারের কোনো টেনশন নাই, টাকার টেনশন নাই, সন্তানের অভাব নাই, জমি জমার অভাব নাই, দ্বন্দ্বৌলতের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তার মনের মধ্যে কি নাই? শান্তি নাই, শারীরিক অসুস্থতা। সে বসে আছে, বসে আছে, তার সামনে হাজারো খাবার সাজানো, তার সামনেই তার চাকর রুশ চিড়ে চিড়ে খাইতেছে, আর সে তাকায়া তাকায়া দেখতে, কামলা বেটা বলতেছে, হুজুর কাইলে কান না কাইলে চোখটা ফিরাইয়া নেন, বুঝেন নাই? তাই তার মালিককে বলতেছে, মালিক সাহেব, হুজুর তো ডাকে মালিক রে, অনেকে আপনি কাইলে কান না কাইলে ডিস্টার্ব করবেন না, চোখ ফিরাইয়া খাইতেছে মালিকেরটা, আবার মালিককে বলতেছে। এটা কেমন কষ্ট চিন্তা করে। মালিক নিজে টাকা দিল, নিজের টাকায় কিনে আনলো, নিজের বাবুর্চি দিয়ে রান্দাইলো, নিজের বউ বাচ্চা দিয়ে বউ দিয়ে রান্দাইলো, নিজের প্লেটের মধ্যে সাজায় দিল, তরকারি সাজায় দিল, তার মালিকের ঘরের মধ্যে বসিয়া খাইলো, খাইতেছে, আবার মালিককে বলতেছে খাইলে কান না খাইলে চোখ ফিরান, ডিস্টার্ব, কথা বলেন, ডিস্টার্ব করবেন না। এর থেকে কষ্ট কি আর কোনো আছে? এর থেকে কোন কষ্ট আছে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিলায়, আমি আল্লাহর জিকিরতে উদাসীনতা প্রকাশ করলায়, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরিয়া গেলায়, কোরআনের মাহফিলের মধ্যে আসতে চাও না, জিকিরের মজলিসের মধ্যে বসতে চাও না, জিকির ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, নেক কাজ করতে ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না, মাদ্রাসায় যাইতে ভালো লাগে না, দ্বীনি প্রতিষ্ঠানে যাইতে ভালো লাগে না। ও দুনিয়ার মানুষ রে, তোমরা যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিলা, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা শাস্তি রেডি করে রাখলাম। এর মধ্যে একটা শাস্তি, ফাইন্নাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমার জীবনকে সংকীর্ণ করিয়া দিলাম। আমার জীবনটা সংকীর্ণ হয়ে গেল। 1 নম্বর আর্থিক সংকীর্ণতা দান করব, 2 নম্বর আল্লাহ বলেন তোমাকে শারীরিক সংকীর্ণতা, ব্যক্তিগত সংকীর্ণতা দান করব। আমার ভাই বন্ধুরা, এমন মানুষ আমাদের সমাজে মনে হয় নাই, টাকা আছে, দলান কোটা আছে, কোটি কোটি টাকার মালিক, অনেক ধন সম্পদের মালিক, অনেক খামারের মালিক, বাড়িতে অনেক বিল্ডিং এর মালিক, বাজারে অনেক দোকানের মালিক, কিন্তু বেটা চাইলেও খাইতে পারে না। এমন মানুষ মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই না আছে? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথাই বলতেছে। আমার ভাই বন্ধুরা, ঢাকা শহরে একটা বসুন্ধরা সিটি আছে, নাম শুনছেন? বসুন্ধরা সিটির নাম শুনছেন? বসুন্ধরা সিটির মালিকের নাম জহিরুল ইসলাম সাহেব। নাম কি? জহিরুল ইসলাম সাহেব। এই জহিরুল ইসলাম সাহেব কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক। এই এত টাকার মালিক হওয়ার পরেও ওই ব্যক্তি যদি চায় টাকার উপর ঘুমায়া জীবন কাটায় যাইবে, তারপরে ওর টাকা শেষ হবে না। নিজের কত টাকা আছে নিজেও জানে না। এত টাকা থাকার পরেও, এত টাকার মালিক হওয়ার পরেও ওই ব্যক্তি যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার দেখাইতে যায়, ডাক্তার দেখানোর পরে ডাক্তার সাহেব এত লম্বা একটা লিস্ট দিয়া দিছে যে আপনি এটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, 1000 নাম বলিয়া বলতেছে এটা 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 আপনি খাইতে পারবেন, এটা এটা আপনি খাইতে পারবেন, খাইতে পারবেন না। এত লম্বা লিস্ট দেখিয়া তখন এই জহিরুল ইসলাম সাহেব, কোটি টাকার মালিক যিনি, উনি বলতে, আচ্ছা স্যার তাহলে কি খাইতে পারবো? কি খাইতে পারবো? কয় তোমার জন্য এটাই বালা হবে, এত লম্বা লিস্ট তুমি মনে রাখতে পারবে না, তোমার জন্য এটাই বালা। কি খাইতে পারবে? তুমি দাঁত দি সাবাইয়া কোনো জিনিস খাইতে পারবে? কোন জিনিস খাইতে, সরাসরি মুখের মাধ্যমে কোনো জিনিস খাইতে পারবে না। কারণ তুমি যদি খাইতে চাও তাহলে নরম জিনিস খাইতে হবে। নুন নাই, পানি নাই, লবণ নাই, মরিচ নাই, হলুদ নাই, কোনো প্রকারের মশলা দেওয়া যাবে না। অর্থাৎ নরম প্রকারের একটা খানি। এটারে আপনার দেশও কেউ কয় যাও। চিনেন? যাও চিনেন? যাও খাইছেন? এখন ছোট ছোট বাচ্চারা মনে হয় চিনেন, আমরা ছোটবেলায় যাও খাইছি।
অনেক জাউ খাইছি, আল্লাহ জাউ খাবো বাঁচায় রাখছে, আল্লাহ শুকর। তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, জাউ খায় কারা যাদের অভাব, টাকা পয়সা নাই, জাউ খাইয়া ঘুমায়া যায়, কিন্তু এই ব্যক্তির টাকা, ওই ব্যক্তির তো টাকার অভাব, কোটি কোটি টাকা, টাকার কোনো অভাব নাই। আল্লাহ বলেন এত টাকা টাকার পরেও ডাক্তার বলতেছে যে তুমি এই খাবার খাইতে পারবে না, খাইতে হইবে নরম খাবার, নুন নাই, তেল নাই, মরিচ নাই, হলুদ নাই, কোনো কিছু নাই, সব সারা খাইতে হবে নরম প্রজাতির খাবার। আবার খাইতে হবে সরাসরি মুখ দিয়া খাইতে পারবে না, ফাঁদ দিয়া পেটের মধ্যে দিতে হবে, ফাঁদ দিয়া পেটের মধ্যে দিতে হবে। এই যে ফাঁদ দিয়া পেটের মধ্যে খাবার যাইতেছে, তার কি হাত নাই? কত হাত আছে, মুখ নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করিয়া দিলাম। এক নম্বর ব্যাখ্যা, আর্থিক সংকট দিলাম। দুই নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ তার জীবনের মধ্যে শারীরিক সংকীর্ণতা দান করলাম, ব্যক্তিগত সংকীর্ণতা দান করলাম। টাকার পরেও খাইতে পারবে না, টাকা থাকার পরেও খাইতে পারবে না, হাজার হাজার খাবার সামনে সাজানো, তারপরেও খাইতে পারবে না। এত টাকা, এত খাবার, এত সম্পদ, টাকার পরেও সে খাওয়ার রুচি তার মধ্যে থাকবে না। অর্থাৎ আমি আল্লাহ তার শরীরের মধ্যে অসুস্থতা দিয়া তার জীবনকে সংকীর্ণ বানায়া দিলাম। এরকম মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? আমার আল্লাহ বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুইটা কথা বললাম, জিকির শব্দের দুইটা ব্যাখ্যা করলাম। এক নম্বর যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়, দুই নম্বর যারা ওয়াজ নসিহত থেকে মুখ ফিরায় নেয়, কোরআনের তালিম তাআল্লুম, কোরআনের ওয়াজ নসিহত, কোরআনের জিকির, এগুলা থেকে যারা মুখ ফিরায় নেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন একটা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন সংকীর্ণ বানায়া দিবেন। দুই নম্বর আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তো দিলাম একটা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলেন দুনিয়াতে দিলাম শাস্তি একটা, জীবন করলাম সংকীর্ণ, আখিরাতে শাস্তি দিব একটা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে অন্ধ বানায়া উঠাইব। আউযুবিল্লাহ বলেন, কি বানায়া উঠাইবেন? অন্ধ বানায়া উঠাইবেন, দেখবে না। কিয়ামতের ময়দানে যখন যাবে, চাইবে দেখবে কিচ্ছু দেখা যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি তো কিচ্ছু দেখি না। তখন আল্লাহ বললেন দুনিয়ার থাকতে কোরআন তোর সামনে আসিল, হাদিস তোর সামনে আসলা, অর্থাৎ সমস্ত মানুষ তোকে ওয়াজ বুঝাইছে, নামাজে আয়, কোরআনে আয়, মাদ্রাসায় আয়, তিলাওয়াত কর, নেক আমল কর। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোর চোখ দেওয়ার কারণে কান দিলাম, চোখ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, বুঝার মতো একটা দিমাগ দিলাম। এই দিমাগ থাকা সত্ত্বেও তুই দুনিয়াতে গেলে আমি আল্লাহ তোর দুনিয়ার মধ্যে পাঠাইলাম একটা উদ্দেশ্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেলায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর চোখ দিয়া নাফরমানি করলাই, আমি আল্লাহর কান দিয়া নাফরমানি করলাই, আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি নাফরমানি করলাই। আজকে আমি আল্লাহ তোমার কাছ থেকে মুখ ফিরায় নিলাম, তোমার কাছ থেকে রহমত ফিরায় নিলাম, আমি আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয়ে গেলাই। আজকে তুমি অন্ধ অবস্থায় কিয়ামতের মধ্যে চলো। আমার ভাই বন্ধুরা, এ কারণে আমাদেরকে বাইসে থাকতে হবে, আল্লাহর জিকিরের মজলিসে অংশগ্রহণ করতে হবে না ছাড়তে হবে? অংশগ্রহণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আয়াত থেকে যা বললাম আমাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই পড়ুন আমিন।